নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বুধবার, সময় এখন সকাল 8:05। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে না প্রচণ্ড হারে রৌদ্র উঠেছে এবং সূর্যের আলোয় সারা ঘর কিন্তু আলোকিত হয়ে আছে। আজকে আর লাইট জ্বালিয়ে রান্না করতে হয়নি। তো চলো বন্ধুরা, এখানে রান্নার কাজ বাজ তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে। ক্যামেরাটা এইমাত্র অন হলো। তো দেখো, এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নিয়েছিলাম, ওটাকেই দেখে নিলাম একটু। আর এদিকে দেখো, বাবা আজকে যেহেতু বুধবার জানোই তো একটু মাছের বাজারে যায়। তো দেখো, এখানে মাছ এনে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আর এই ক্যামেরা ধরতে গিয়ে মাছটা তাড়াতাড়ি করে দেখো উল্টাতে গিয়ে উল্টাতে পারছিলাম। তো চলো বন্ধুরা, রান্নাটা আমার দেখতে থাকো। আর এদিকে দেখো, সবজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, কারণ সবজিটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য হয়ে গিয়েছে। আর যখন আমার লেট হয়ে যায় না, তখন তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা অন করে আগে কিন্তু রান্নাটা করে নিই। তো ওর বাবা দেখো মাছ আনতে গিয়েছিল, তো এই মাছটাই কিন্তু এখনকার মাছে প্রচণ্ড ডিম। তো এই মাছটার মধ্যেও ছিল, তো অল্প করে ওটাকেও কিন্তু রেখে দিয়েছি, ওটাকে আজকে করেই নেবো। আর দেখো বন্ধুরা, এখানে সবজিটা হয়ে গিয়েছে। আজকে সিম্পল মেনু হচ্ছে বিনস, গাজর আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, যেটা খেতে অপূর্ব টেস্টি হয়েছিল। একদিকে কিন্তু মাছ ভাজাটাও চাপিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর এই কড়াটা যেন বন্ধুরা তাড়াতাড়ি তেতেও যাচ্ছে আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে। এদিকে দেখো, মাছটা একবার দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলোও যেন ওর সাথে সাথে দিয়ে দিলাম। তো দেখো, অনেকটাই কিন্তু সময় হয়ে গিয়েছে, ঘড়িতে এখন প্রায় 8:30 বাজবো কাছাকাছি। তো আমাদের ঘড়িটা না একটু 15 মিনিট ফাস্ট আছে। সকালের এই যে তাড়াতাড়ি রান্না করে কিন্তু সময় মতন না দিতে পারলে অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। তো এখানে দেখো সবজিটা হয়ে গিয়েছে মোটামুটি, তো ওদিকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, ঘড়িতে 8:30 প্রায় বেজেই গিয়েছে। তো আর একটা কড়া ওদিকে বসিয়ে দিলাম তার জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মাছ ভাজা হতেই থাকলো। আর এদিকে দেখো, দুটো মুড়ো ছিল, ওটাকে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। আর এই যে মাছের ডিমটা দেখছো, ওটাকে রেখে দিয়েছি, ওটাকেও পরে ভেজে নেবো। আর এই কড়াই অল্প করে তেল দিয়ে একটু লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম, অল্প করে ঝাল করে ওর বাবাকে দিয়ে দেবো, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, ওর অফিসে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো সকালে বন্ধুরা আমার এইভাবেই তাড়াহুড়োর মধ্যেই দিনটা কাটে। তো চলো, এখানে রান্নাবান্না অল্প হয়ে গিয়েছে, ওর বাবাকে দিয়ে দিলাম। আর ওর বাবা আজকে জানো তো নাস্তা সেইভাবে কিছু করেনি, তো বাড়িতে বিস্কিট এবং চা এগুলো কিন্তু খেয়েও যায়। তো আজকে দেখো, সাধারণ সিম্পল মুড়ি দিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়ে ও চলে গিয়েছে। তো এখানে দেখো, ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, ওর বাবাকে দিয়ে দিলাম টিফিন ভরে। তো এখানে দেখো বন্ধুরা, কিচেনের অবস্থাটা। তো এই সময় সকালবেলায় কিন্তু এরকম অবস্থা হয়ে থাকে প্রত্যেক দিনই। তো এখন দেখো, একটু বেলা হয়ে গিয়েছে, 9:30 মতন বাজে। তো এই সময় বাবুকে আর অনুষ্কাকে দুজনকে পড়তে দিয়ে দিয়েছি, ওদের মুখ টুক ধুয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি এসে গেছি একটু ওদের জন্য নাস্তার আয়োজন করতে। এখানে দেখো, 4টে কিন্তু আটার গুচি বেলে নিয়েছি। তো আমি সাধারণত বেশিরভাগ সময় কিন্তু দেখবে আটার পরোটা বা আটার রুটি এগুলোই করে থাকি, ময়দাটা অতটা ইউজ করি না। তো দেখো, এখানে বড় বড় করে বেলে নিয়েছি তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে না, সেই জন্যে। তো
এখানে না আমি একটু বড় বড় সাইজ করে বেলে নিয়েছি বা আটার গুঁচিটা নিয়ে নিয়েছি, ও যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায় আর কি, সেই জন্য। কারণ অনেকটাই সময় হয়ে গিয়েছে, তো বাবু হয়তো একটু রাগারাগি করতে পারে, তো সেই জন্যই বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে দেখো পরোটাগুলো পরপর করে ভেজে নিচ্ছি। আর পরোটার সাথে একটু ওই যে সকালে সবজিটা করেছিলাম ওটা একটু নিয়ে নেবো, তো সকলে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমি এদিকে একটু চা বানিয়ে নেবো আমার জন্যে অল্প করে, কারণ পরোটার সাথে চাটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, পরোটাটা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিলাম। আরও একটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো এখানে সাধারণত আমরা জানো তো এই গরুর দুধটাই একটু ইউজ করে থাকি। তো ওটা সকালে দিয়ে গিয়েছিল, আমার তখন গরম করার সময় হয়নি, গ্যাসটা যেহেতু একটু স্ম্যাশি হয়ে পড়েছিল সেই জন্য। তো এখন দেখো বন্ধুরা, দুধটা বার করে হয়তো গরম করবো ভেবেছিলাম, তো তারপরে ভাবলাম না, পরোটা দিয়ে দুধ আর দেবো না বাচ্চাদেরকে, তো একেবারে বিকেলবেলায় দেবো। তো এখন একটু চা করার জন্যে বার করে নিলাম। তো ফ্রিজের মধ্যে দেখো পুরো সমস্তটাই খালি হয়ে গিয়েছে, তো আজকে একটু বাজারে যেতেই হবে। তো তো এখানে জানো তো বাজারটা একটু সন্ধ্যের দিকেই বসে, সকালেও বসে, কিন্তু সবজির দাম সেই তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। তো দেখো বন্ধুরা, ফ্রিজটা টোটালি পুরো খালি হয়ে গিয়েছে। চলো আজকে দিনে কিন্তু বাজারটা করেই আসবো। আর এখান থেকে দুধটা বার করে নিলাম আর বসিয়ে দিলাম অল্প করে একটু চা। তো আমার জন্য কিন্তু একেবারেই অল্প করে করেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে চা এবং সবজি নিয়ে নিয়েছি পরোটা দিয়ে যাতে খেতে পারি। আর এদিকে দেখো অনুষ্কা শুরু হয়ে গেছে টিভি চালু করতে, কারণ ওর একটু টিভি না দেখলে খাওয়াটা ঠিক হয় না। তো এখানে বাবুও দেখো ও টিভি দেখে দেখে খেয়ে নিচ্ছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, সাথে আমিও তো ওদের সঙ্গে খেয়ে নিচ্ছি। আর অনুষ্কা দেখো টিভিটা শুরু করে দিয়েছে আর নিজেও খেয়ে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড়, কালকে না প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্যেই একটাও জামা কাপড় কিন্তু শুকনো হয়নি। তো সকালবেলায় আজকে কিন্তু প্রচণ্ড হারে রোদ উঠেছে, তো ভাবছি তাড়াতাড়ি করে এগুলোকে মেলে দিই। আর এদেরকে খাইয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু মেলা টেলা শুরু করে দেবো। আর সমস্ত সংসারে কাজও পড়ে রয়েছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে খাইয়ে নিই এদেরকে। আর টিভি দেখতে দেখতে খেলে কিন্তু সুন্দরভাবে এরা খেয়ে নেয়। তো ওদের ফেভারিট কার্টুন হলো পেপার জর্জ পিগ, তো ওইটা দেখতে দেখতেই সকালে কিন্তু এরা নাস্তাটা খেয়ে নেয়। আর এটা সুন্দর কার্টুনটাও কিন্তু হয়, আমারও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই। প্রচণ্ড হারে রোদ উঠেছে, তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো কালকে যেহেতু জল ঝরানো আছে, অল্প একটু রোদ দিলেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো ট্রেন কিন্তু অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে, দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো ওদিকে দেওয়ার পরে আমি যখন বাইরের দিকে বেরিয়েছি, তখন দেখো বাবু কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আর এই সময়টাই ওর কিন্তু ফেভারিট, মা যখন বাইরে বেরোবে তখনই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো আমাদের প্যাসেজে জানো তো অনেকই বাচ্চা আছে, তো এই গাড়ি নিয়ে বেরোলেই সবাই কিন্তু আবার বেরিয়ে পড়ে, আর এরা এখানে খেলাধুলা করতে থাকে। আর এই প্যাসেজটার মধ্যে খেলতে খেলতে কিন্তু ওদের অনেকটা সময় চলে যায়, তো আমাকেও অতটা বিরক্তও করে না। এই গাড়িটা নিয়ে বাবু কিন্তু সুন্দরভাবে খেলতে থাকে। তো দেখো ওকে দেখার পরে কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা যে আসছে দেখতে পাচ্ছ, ও গাড়িটা চাপার জন্য বায়না করবে। তো বাবু সবাইকে কিন্তু গাড়িটা দেয়, এই বাচ্চাটার ক্ষেত্রেও সেটাই করেছে। ও বলছিল পিছনে বসিয়ে ওকে চালাবো, কিন্তু ও সেটা মানলো না, ওই চালাবে ভাবছে। তো সেই জন্য দেখো ওকে একটু চালিয়ে আবার বাবু নিয়ে চলে আসছে ওর গাড়িটা। তো চলো বন্ধুরা, আমার এখানে জামা কাপড় সমস্ত মেলা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিই। আর যেদিন রৌদ্র ওঠে সেদিন কিন্তু কাজ করতে অসম্ভব মন চায়। তো এখানে দেখো বিছানাপত্র কিন্তু সমস্তই অগোছালো হয়ে পড়ে রয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, রোদের কিন্তু অপূর্ব একটা আলো আসছে ঘরের মধ্যে। তো এখানে প্যান্ডেলটা রোজ আমি উপর থেকে দেখছি কবে যে গণপতি আসবে। তো আজকে কিন্তু প্যান্ডেলটা সমস্ত রকমভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে। অনুষ্কার বইয়ের যে পড়ার টেবিলটা আছে ওটাকে ভালোভাবে ক্লিন করে নিই, কারণ দুদিন অন্তরই এর কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। তো চলো
পুরোপুরি করে নিয়েছি। আর এদিকে ওর রুটিনটা বার করেছি। তো ওর রুটিনটা দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু ওর 6 স্ট্যান্ডার্ডে। তো প্রথমে পরীক্ষা স্টার্ট হচ্ছে তোমার 12 তারিখ থেকে, তারপরে 19 তারিখ থেকে হচ্ছে মেন পরীক্ষা। তো রুটিনটা দেখেই কিন্তু আমার মনে আরও একটু ভয় জন্মে গেল, কারণ পরীক্ষা হিসেবে সেই হিসেবে কিন্তু ও তৈরি নয়। তো চলো বন্ধুরা, এখানে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, বেডটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে নিয়েছি, আর এখন চলে আসছি আমার কাজে। তো এদিকে দেখো বন্ধুরা, বেডশিটটা একটু রোদে দিয়ে দিলাম যাতে একটু সুন্দরভাবে গরম হয়ে যায়। যেহেতু বর্ষাকাল, সেই জন্যই কিন্তু রোদটা যেখানেই আসছে সেখানেই আমি সমস্ত জিনিসপত্র দিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর বাইরে অপূর্ব প্রকৃতি দেখতে আমার খুবই ভালো লাগে। চলো আর দাঁড়াবো না, যাই গিয়ে সমস্ত কাজ করে নিই। আর এদিকে দেখো, ওকে লিখতে দিয়ে গেছি, মা যেহেতু নেই সেই জন্য কিন্তু লেখা বন্ধ করে দিদি ভাইয়ের সঙ্গে খেলা করতে স্টার্ট করে দিয়েছে। তো চলো, এখানে খাবার দাবার বেড়ে নিয়েছি। দুপুরের মেনু হচ্ছে সিম্পল মেনু, মাছ এবং তরকারি যেটা করেছিলাম বিমস আর গাজরে। তো ওটা নিয়ে বসে পড়েছি সকলে মিলে। তো দেখো বন্ধুরা, বাবু কিন্তু একা একা খেতে চেষ্টা করে। তো দেখো কীরকম চলছে, অল্প একটু মাছ নিল, দুটো ভাত নিয়ে গালে দিচ্ছে। তো এইভাবে খেতে খেতে ও সারাদিনই পার করে দেবে। তো সেই জন্যই ওকে কিন্তু খাইয়ে দিই আমি। তো এখন একটু সন্ধেবেলা হয়ে গিয়েছে, তো সন্ধে দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি রুটিটাও করে নিয়েছি, কারণ তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আজকে ওর বাবা তাড়াতাড়ি আসবে, একটু বাজারে যেতে হবে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়েছি, আর এদেরকেও খাইয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে এসে অনেকটা লেট হয়ে যাবে আর এদের খাওয়াও হবে না। এদিকে বাবু তো ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে এসে বলেই ওকে একটু দুধ রুটি দিয়েছি। আর অনুষ্কা ঘুমোয়নি, তো সেই জন্য ওকে সবজি রুটি দিয়েছি। আর যেহেতু দুধ রুটি, তো বাবু কিন্তু নিজে নিজে খেয়েও নেবে। আর এই ফাঁকে আমি কিন্তু এই রুটিগুলো হটপটের মধ্যে ভরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাবুকেও দিয়ে দিয়েছি। তো এখন তো অনুষ্কার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, তো সেই জন্যই ভিডিও কিন্তু আমার একটু দেরিতে বা লেটে পোস্ট হচ্ছে। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আর যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো এখানে রেডি হয়ে গিয়েছিলাম, আর বাবা চলে এসেছে। তো চলো, চলে এসেছি মার্কেটে সমস্ত রকমের সবজি সবজা কিনতে। তো এখানে দেখো বন্ধুরা, সবজি কিন্তু সন্ধ্যাবেলা খুবই তাজা মেলে। তো ভিতরে বাজার বন্ধ হয়ে গিয়েছিলো, তো এই কাকুটার থেকেই সমস্ত সবজি নিয়ে নিলাম। তো চলো, ওর বাবা একা নিচ্ছে, আমিও বেছে বেছে সমস্ত নিয়ে নিই। আর আসার সময় দেখো, দেখতে পেলাম গণপতি। কী যে অপূর্ব লাগছে এই মূর্তিগুলো, কি বলবো। আর ওই যে দূরে আছে দেখো একটা সাদা গরুর ছবি দিয়ে আছে, মানে গরু আছে সামনের দিকে, ওটাও কিন্তু সুন্দর লাগছে দূর থেকে। আর এই যে সামনে একটা বড় দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু অপূর্ব লাগছে। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি বাজার থেকে। আমাদের মণ্ডপটা তোমরা একটু দেখে নাও, সুন্দর হয়েছে না মণ্ডপটা সাজানো? ছোটোখাটোর মধ্যে এটাই কিন্তু অপূর্ব লাগে। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের ঘরের সোজাসুজি কিন্তু এই মণ্ডপটা, এই যে উপরে দুটো জানলা ওখানে। তো চলো বন্ধুরা, এখানে খাবার দাবার বেড়ে নিয়েছি। আর আজকে সাধারণ মেনু হচ্ছে ডিম ভাজা আর রুটি আর বেগুন ভাজা। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো যে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে।